স্টুডেন্ট, ওয়েলকাম টু ইউপিএসসি এক্সিকিউটিভ ডায়েরি। তোমাদের প্রত্যেককে ইউপিএসসি এক্সিকিউটিভ ডায়েরি চ্যানেলে স্বাগত। পিএসসি ক্লার্কশিপ এক্সামের জন্য যে ইংলিশের ক্লাসগুলো চলছিল, তা আজকের আরো একটি ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে হাজির। আজকের ক্লাসে কিছু কোশ্চেন অ্যান্সার সলভ তোমাদেরকে করানো হবে, যার অপশন পাবে তোমরা, এবং অপশন থেকে তোমরা যারা পারবে তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে যে কোনটা তোমরা অ্যান্সার নিচ্ছ। আর একই সঙ্গে আমি তোমাদের সামনে উপস্থাপন করে দেবো যে কোনটা অ্যাকচুয়ালি অ্যান্সার হবে এবং কেন হবে। এবারে দেখো, প্রথমে যেটা বলে রাখি যে প্রথম কোশ্চেন যে ফাইন্ড দ্য সিনোনিম অফ কভার্ড। প্রথম যে কোশ্চেন, এই ধরনের কোশ্চেন পিএসসির ক্লার্কশিপ এক্সামে নয়, অন্যান্য এক্সামে এসেছে, এমন জায়গা থেকেই কিন্তু কোশ্চেন এনেছি। ফলে কোনো না কোনো এক্সামে আসা কোশ্চেন থেকেই তোমাদের এই এক্সাম হলের কোশ্চেন তৈরি হবে। এটা তোমরা বুঝতেই পারছো। তার কিছু অংশ কমন পেতে পারো, কিছু অংশ নাও পেতে পারো, বাট এরকম ভাবে কিছু কোশ্চেন উপস্থাপন করেছি যেগুলো কোনো না কোনো এক্সামে আসা একটি কোশ্চেন। তো প্রথম যে কোশ্চেনে আসছি, ফাইন্ড দ্য সিনোনিম অফ কভার্ড। এখানে কভার্ড কথাটার একটা সিনোনিম তোমাকে খুঁজে বার করতে বলেছে, যার অপশনে বলেছে রিভার্ট, রিভার্ট। নেক্সট বি বলেছে সিক্রেট, এন্ড সি বলেছে ডেজার্ট, এন্ড ডি বলেছে অনেস্ট। এখানে অ্যান্সার তো বলবো, কিন্তু তার আগে প্রত্যেকটার মানেটা বলছি, একটু ভালো করে মন দিয়ে শোনো। যা তোমার ক্ষেত্রে কি হবে, এই কোশ্চেনটাই তুলে দেবে তেমন কোনো মানে নেই, কিন্তু এই কোশ্চেনগুলো যে অপশন আছে, সেই অপশনগুলো থেকে তোমাকে নতুন কোশ্চেন তৈরি করতে পারে। ফলে তোমাকে এর মানে এবং কোন জায়গায় কি এক্স্যাক্টলি হওয়া দরকার তা কিন্তু তোমাকে জানতেই হবে। যেমন সিনোনিম কভার্ড, এই কভার্ড কথাটার মানে তোমাকে আগে বুঝতে হবে। কভার্ড মানে হচ্ছে লুকানো। এখানে কভার্ড মানে কথা অর্থ কি, লুকানো বা সিক্রেট তৈরি করা, গোপনীয়তা। কভার্ড কথা অর্থ কি, গোপনীয়তা বা গোপন করা। এই গোপন করা, এই জায়গাটা আমরা প্রত্যেকেই বুঝতে পেরে গেছি যে এটা অ্যান্সার কি হবে, বাট বাকি অপশনগুলোর মানে তোমাকে বুঝতে হবে। রিভার্ট মানে হচ্ছে প্রত্যাবর্তন করা, ফিরে আস, দ্যাট মিন্স প্রত্যাবর্তন করা। এটা মানে কি, রিভার্ট কথা অর্থ প্রত্যাবর্তন করা। নেক্সট সি অপশনটা দেখো, ডেজার্ট। ডেজার্ট কথাটা অপশনে আমরা প্রত্যেকেই জানি যে এই কথার মানে হচ্ছে মরুভূমি। নেক্সট বি অপশনে কি ছিল, সিক্রেট। তো আমরা বুঝেই গেছি যে এটা হচ্ছে সিক্রেট হবে, কারণ সিক্রেট মানে হচ্ছে গোপন বা গোপন করা। তো সিক্রেট কথাটা হচ্ছে অ্যান্সার হচ্ছে, বাট রিভার্ট কথাটা হচ্ছে প্রত্যাবর্তন করা, ডেজার্ট কথাটা মানে হচ্ছে মরুভূমি, অনেস্ট কথার অর্থ হচ্ছে সৎ। তাহলে এটা হচ্ছে মরুভূমি, আর এটা হচ্ছে ডি কি বলেছে, অনেস্ট, দ্যাট মিন্স হচ্ছে সৎ, আর বি হচ্ছে অ্যান্সার যেটা হচ্ছে সিক্রেট। তাহলে এই দেখলাম কভার্ড কথাটা হচ্ছে গোপন করা বোঝাচ্ছে, বা ঢাকনা বা ঢাকনা দেওয়া, বা বলতে পারো বা ঢাকা দেওয়া, গোপন করেছি আমি, অন্যের থেকে লুকিয়েছি এমন কিছু। ঠিক তেমনি রিভার্ট কথার অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা। ঠিক এই কথাটি সিনোনিম আসতে পারে সিক্রেট কথাটা, কারণ গোপন করার ব্যাপারটাকে বোঝায়। তাহলে অ্যান্সার হচ্ছে বি, এটা তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো, বি হচ্ছে অ্যান্সার। নেক্সট এর পরের ক্ষেত্রে চলে যাও। পরের ক্ষেত্রে দেখো কোশ্চেন বলেছে, আচ্ছা এখানে অ্যান্সার হচ্ছে সিক্রেট। নেক্সট পরের কোশ্চেন দেখো, সি হ্যাজ নো কন্ট্রোল। অবশ্যই কোশ্চেনটা তোমরা অনেকেই হয়তো জানো। সি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হার টেম্পার। এখানে টেম্পার মানে হচ্ছে মেজাজ। এই টেম্পার কথার অর্থ কি, মেজাজ। তার মেজাজের উপর কন্ট্রোল নেই। এই তার মেজাজের উপর কন্ট্রোল নেই, এই কথাটা অন বসবে নাকি উইথ বসবে নাকি ওভার বসবে নাকি আফটার বসবে, এই অপশনগুলো অনুযায়ী তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন খুঁজে বার করতে বলেছে। তাহলে তুমি ভালো করে দেখো, সি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হার টেম্পার, তার মেজাজের উপর কোনো কন্ট্রোল নেই। এই যে জায়গাটা, এখানে আফটার তো হবে না, এটা তুমি ভালো করে বুঝে যাচ্ছ, কারণ আফটার মানে পরে। অন কথাটা অনেক স্টুডেন্ট বা অনেক অ্যাসপিরেন্ট অন কথাটার অ্যান্সার নিয়ে নেবে, অন মানে উপরে, কিন্তু অ্যান্সার ওটা হবে না। অনেক স্টুডেন্ট উইথ কথাটাকে সঙ্গে নেবে অথবা ওভার দেবে। অ্যাকচুয়ালি সি হ্যাজ নো কন্ট্রোল ওভার হার টেম্পার, বা ওভার হার টেম্পার কথাটা বোঝাতে পারি, ওভার তার মেজাজের ওপর। দ্যাট মিন্স অন কথাটা এখানে হবে না। অন মানে হচ্ছে মাথার উপর, বা এই কথার জিনিসটা অনেক উপরে। এই ওভার মানে হচ্ছে একদম লাগো বা ছোঁয়ার যে জিনিসটাকে বোঝায়। নেক্সট এইখানে দেখো এই ওভার কথা কি বলছে, সি হ্যাজ নো কন্ট্রোল ওভার হার টেম্পার। ওভার কথাটা এখানে বসবে, উইথ কথাটা কখনোই হবে না, এটাও ভালো করে বুঝতে হবে। কারণ অনেক অ্যাসপিরেন্ট আছে যারা উইথটাকে নিয়ে নেবে অথবা অনটাকেও নিয়ে নিতে পারে, কিন্তু অ্যান্সার হবে সি, ওভার। কারণ সি হ্যাজ নো কন্ট্রোল ওভার হার টেম্পার, তার মেজাজের উপর কোন রকম কন্ট্রোল নেই। নেক্সট
কোশ্চেন নাম্বার 3 চলে আসি বা কোশ্চেন নাম্বার 3 তে চলে আসছি। হি ডিড ড্যাশ ডেঙ্গু, হি ডাইড ডেঙ্গু, হি ডাইড ড্যাশ ডেঙ্গু। এখানে কি বলেছে, রাইট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাকে খুঁজে বার করতে বলেছে। ঠিক একই রকম ভাবে কোশ্চেন নাম্বার 2 এর মতন উইথ, ফ্রম, অফ, বাই। এখানে কি বলবে, হি ডাইড ড্যাশ ডেঙ্গু, সে মারা গেছে ডেঙ্গুতে। এই কথাটা যখন আমরা বলবো তাহলে কি ফ্রম নাকি উইথ, ডেঙ্গুর সঙ্গে নাকি ডেঙ্গুতে? এই তে বা থেকে এই কথাটাকে ব্যবহার করার জন্য আমরা ফ্রম কথাটাকে ব্যবহার করতে পারি। দ্যাট মিন্স হি ডাইড ফ্রম ডেঙ্গু, সে ডেঙ্গুতে মারা গেছিল। নেক্সট, তাহলে অপশন অনুযায়ী আমরা কি দেখলাম, বি হচ্ছে অ্যান্সার। নেক্সট পরের কোশ্চেনে চলে আসছি। ভালো করে কোশ্চেনগুলোকে ফলো আপ করবে, কারণ এই ধরনের কোশ্চেন প্রিভিয়াস ইয়ার এক্সামে এসেছে, কোনো না কোনো এক্সামে, তোমার এক্সামে হলের জন্য এটাকে কামন হবে। এবং একই সঙ্গে এরকম ভাবে প্র্যাকটিস করতে পারলে প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে তোমাকে অবশ্যই নিজেকে পুরো একেবারে প্রপারলি তৈরি করে ফেলতে পারবে, যা তোমার এক্সাম হলের জন্য প্রপার তৈরি হওয়া, রেডি হওয়া। নেক্সট পরের কোশ্চেনটা এই এক্সামের একটি কোশ্চেন, টু ফর্ম এ কারেক্ট এন্ড মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে বলেছে, যার একটা দুটো চারটে করে অপশন দিয়েছে। চারটে অপশনের পরে বলেছে কোনটার পরে কোনটা সাজানো, সিকোয়েন্স অনুযায়ী সাজিয়ে তোমাকে তৈরি করতে হবে যে মিনিংফুল সেন্টেন্স, কারেক্ট মিনিংফুল সেন্টেন্স বানাতে বলেছে। প্রথম অপশন দিয়েছে যে আইনস্টাইন ওয়াজ, আইনস্টাইন ছিল। নেক্সট পরের অপশন দিয়েছে অলদো এ গ্রেট সায়েন্টিস্ট, সে ভালো একজন সায়েন্টিস্ট ছিল, যদিও তিনি সায়েন্টিস্ট, ভালো একজন সায়েন্টিস্ট। নেক্সট অপশন দিয়েছে উইক ইন অ্যারিথমেটিক, সে পাটিগণিতে বা ম্যাথে বা অঙ্কেতে দুর্বল ছিল। রাইট ফ্রম হিজ স্কুল ডেজ, তার স্কুল জীবন থেকে। এই জিনিসটা বাংলাটা যখন আমি উপস্থাপন করে দিলাম তোমাদেরকে সাজাতে আরো বেশি সুবিধা হবে। ফলে তোমরা কি করবে, এখানে প্রথমত একটা জিনিস ভালো করে বুঝে নাও, সাবজেক্টকে আগে নেবে। দ্যাট মিন্স আইনস্টাইন ওয়াজ, এই অপশনটাকে প্রথমে আসবে, এটা তো নিশ্চয়ই বুঝতে পারবে। এছাড়াও এই কোশ্চেনটা যখন এক্সাম হলে এসেছিল তখন প্রত্যেকটা অপশন, আমি যদিও প্রত্যেকটা অপশনের প্রথম শুরুটা ক্যাপিটাল লেটার দিয়েছি প্রত্যেকটারই, কিন্তু অ্যাকচুয়ালি অপশন অনুযায়ী সাজানো যখন ছিল এক্সাম হলে যে কোশ্চেনটা এসেছিল, সেখানে কিন্তু এর প্রথম যে অ্যালফাবেট গুলো আছে এই অ্যালফাবেট গুলোর কোন রকম ক্যাপিটাল লেটার ছিল না। আমি কোশ্চেনটাকে আরো বেশি ট্রিপিক্যাল করে তোমার সামনে আনার জন্য প্রত্যেকটাকে ক্যাপিটাল লেটারে এনেছি। কিন্তু যখনই আইনস্টাইন ওয়াজ, এই যে আইনস্টাইন এই যে নামটা ব্যবহার করেছে এটাই কিন্তু ক্যাপিটাল লেটারে দেওয়া ছিল, বাকি কোনোটাই ক্যাপিটালে ছিল না। যেমন রাইট কথাটা ছোট হাতের আর ছিল, উইক কথাটা ডাব্লিউটা ছোট হাতের ছিল, আর একই সঙ্গে অলদো কথাটার এটাও ছোট হাতের ছিল। ফলে তোমরা বুঝতেই পারবে যে আইনস্টাইন ওয়াজ কথাটাকে প্রথমে ব্যবহার করতে হবে, কারণ এটি একটি সাবজেক্ট। আর সাবজেক্টের পরেই পরপর সাবজেক্টকে পরে আমরা সেন্টেন্সকে বসাবো, যেটা একটা প্রপারলি মিনিংফুল সেন্টেন্সকে তৈরি করবে। নেক্সট তাহলে কি দেখলাম, প্রথমত একটা অপশন তো কারেক্ট হয়ে গেল, যেখানে পিটা প্রথম হবে। দেখা যাক কোন অপশনটাতে পি রয়েছে। দেখো পি রয়েছে মোটামুটি ভাবে দুটিতে, ফলে এই যে পি আছে আর এখানে 2 নম্বরে পি রয়েছে, ফলে 1 নম্বর হবে না, 4 নম্বর হবে না, এটা তুমি বুঝতে পেরে গেলে। বাট বাকি দুটোর মধ্যে কনক্লুশন বার করবে এবং প্রপারলি যারা অপশন নেই কিন্তু তুমি বানাতে পারবে কি করে। দেখো কি বলেছে, আইনস্টাইন ওয়াজ, আইনস্টাইন ছিল, উইক ইন অ্যারিথমেটিক, অঙ্কেতে দুর্বল। তাহলে উইক ইন অ্যারিথমেটিক কোথায় রয়েছে, দুই মানে আর অপশনটা কোথায় রয়েছে, তাহলে পি এর পরে আর রয়েছে 2 নম্বরে, বুঝে গেলাম এটা হবে। কিন্তু এটা হলো না, 3 নম্বরটা হলো না, কিন্তু এটা অ্যানসার আমি বুঝে গেলাম। বাট সাবজেক্টটাকে তো সাজাতে হবে, সেন্টেন্সটাকে তো প্রপারলি সাজাতে হবে। তাহলে দেখো আইনস্টাইন ওয়াজ উইক ইন অ্যারিথমেটিক, আইনস্টাইন ছিল অঙ্কেতে দুর্বল। কখন থেকে, রাইট ফ্রম হিজ স্কুল ডেজ, তার স্কুল জীবন থেকে অঙ্কেতে সে দুর্বল ছিল। এটা তোমাকে প্রপারলি হয়ে গেল। এবার বলেছে অলদো এ গ্রেট সায়েন্টিস্ট, যদিও তিনি একজন বিখ্যাত বিজ্ঞানী বা তিনি একজন বিজ্ঞানী। তাহলে দেখলাম আইনস্টাইন ওয়াজ উইক ইন অ্যারিথমেটিক রাইট ফ্রম হিজ স্কুল ডেজ অলদো এ গ্রেট সায়েন্টিস্ট। ফলে অপশন অনুযায়ী টু, দ্যাট মিন্স এই যে 2 নম্বর অপশনটা আছে এটাই হচ্ছে কারেক্ট হয়ে যাবে, পি আর এস কিউ। কারণ প্রত্যেকটা সেন্টেন্সের যে শুরুর পার্ট তার আগে অবশ্যই অপশন তৈরি করে রেখেছিল, তাই বলেছি পি আর এস কিউ, দ্যাট মিন্স পি আর এস কিউ। আইনস্টাইন ওয়াজ উইক ইন অ্যারিথমেটিক রাইট ফ্রম হিজ স্কুল ডেজ অলদো এ গ্রেট সায়েন্টিস্ট। ব্যাপারটা ক্লিয়ার হলো।
পরের কোশ্চেনে যাচ্ছি। পরের কোশ্চেনটা দেখো, বলেছে ফিলান্থ্রপিস্ট মিন্স, ফিলান্থ্রপিস্ট কথার অর্থ কি, এটার মানে কি দিয়েছে, হিউম্যানিটেশন। হিউম্যানিটেশন কথার অর্থ মনুষ্যবিদ্যা বা মনুষ্য ব্যাপারটা। দেখ ফিলান্থ্রপিস্ট কথাটা মনুষ্যবিদ্যাটা আসছি, অ্যান্সার তো আমরা বুঝতে পারছি, বাট বাকি অপশনগুলোকে দেখবো। হেটার অফ ম্যান, যে মানুষকে ঘেন্না করে তাকে কি বলে, তাকে আমরা কি বলে ডাকি, হিটার অফ ম্যান। আগের দিনের যখন আমরা দেখো এই যে টপিকটা, এই যে এটা কোথা থেকে কোশ্চেন করেছে আমি তোমাকে প্রপারলি বলে দিচ্ছি। এটা হচ্ছে একটি বইয়ের নাম আছে, নরমাল লুইসের একটি বই আছে, নরমাল লুইস। এই নরমাল লুইসের একটি বইয়ের নাম হচ্ছে হোয়াট পাওয়ার মেড ইজি। পার্সোনালিটি বর্ণনা করতে গিয়ে ওখানে কিছু ব্যক্তি সম্পর্কে বর্ণনা করেছে, যে কোন ধরনের ব্যক্তিকে কি নামে ডাকা যায়। বইটির নাম কি, হোয়াট পাওয়ার মেড ইজি। ম্যাক্সিমাম এসএসসি, অন্যান্য এক্সাম এবং পিএসসি যে সমস্ত এক্সাম আছে সমস্ত ক্ষেত্রে এই সমস্ত বইগুলো থেকে বেশি পরিমাণে কোশ্চেন তুলে নিয়ে আসে। যদি পারো এই বইটা সম্পূর্ণ যে টপিক ওয়াইজ যে ভেঙে ভেঙে তৈরি করা আছে, বইটাকে পড়ার ব্যবস্থা করো, নিজে থেকে তৈরি হয়ে যাবে। ওয়ার্ড কিভাবে পড়তে হয়, কি এক্স্যাক্টলি তোমাকে মনে রাখতে হবে, তার সম্পূর্ণ তুমি ধারণা পেয়ে যাবে। তাই এখানে দেখো এটি হচ্ছে প্রথম চ্যাপ্টার, ওই বইটির প্রথম চ্যাপ্টার, যেটা পার্সোনালিটি বর্ণনা করতে গিয়ে যে কটা ওয়ার্ড দিয়েছিল তার থেকে কোশ্চেনের জায়গা আছে। এই হেটার অফ ম্যান, মানুষকে ঘৃণা করাকে কি বলা হয়, তোমরা যারা জানো তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে এটাকে কি নামে ডাকা যায়। তাহলে ভালো করে দেখো, ফিলান্থ্রপিস্ট এইটির অ্যান্সার কি নেবো সেটা পরের কথা। হেটার অফ ম্যান, মানুষকে যে ঘৃণা করে তাকে কি বলে ডাকা হয়। লাভার অফ অ্যানিমালস, যে পশু পাখিকে পশুদেরকে ভালোবাসে, জুলাফিলিস্ট। আমরা জানি জুলাফিলিস্ট। তো যাই হোক, অ্যাকচুয়ালি স্পেলিংটা হচ্ছে ZOO জুলাফিলিস্ট। জুলাফিলিস্ট। যাই হোক, লাভার অফ বুকস, যারা বইকে ভালোবাসে। এই কোশ্চেনটা কিন্তু আমি আগের একটি যখন ভিডিও দিয়েছি তোমাদের সামনে, যে ক্লাসটা নিয়েছি, তখন তোমাদেরকে দেখে বলেছি যে যারা বইকে ভালোবাসে তাকে কি নামে ডাকা হয়। তোমাকে অবশ্যই বলেছি এটা, তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে লেখা উচিত যে এই দুটো, হেটার অফ ম্যান এবং লাভার অফ বুকস, এই কথাগুলোকে কি বলে থাকে। যেটা জানো না সেটা অবশ্যই তোমাকে বলেছি, কিন্তু এই দুটোকে বলেছি, বহুবার বলেছি। কিন্তু ফিলান্থ্রপিস্ট কথার অর্থ হচ্ছে হিউম্যানিটেশন, দ্যাট মিন্স মনুষ্য সম্পর্কে, মনুষ্যবিদ্যা। ফিলান্থ্রপিস্ট ম্যান, এই কথা হচ্ছে মানে জিজ্ঞেস করেছিল, অবশ্যই এটা থেকে কোশ্চেন এসে গেছে, বাকিগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা এবারে থেকে থাকবে। তবে অপশন অ্যানালাইসিস তোমাকে করে এই দুটোর মিনিং তোমাকে কমেন্ট বক্সে লিখতে বলছি, যদি না পারো অবশ্যই পরের ক্লাসে অবশ্যই তোমাকে বলে দেবো। বাট এই যে জায়গাটা যারা জানো তারা অবশ্যই কমেন্ট বক্সে লেখো, নাহলে আমি শেষ মুহূর্তে বলছি। নেক্সট পরের কোশ্চেনে আসছি, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাট্রোসিটি। অ্যাট্রোসিটি হচ্ছে নৃশংস। অ্যাট্রোসিটি কথার অর্থ কি, নৃশংস। নৃশংস, এই নৃশংস কথাটার অর্থ হচ্ছে যে হিংসাপরায়ণ, মানে অতিরিক্ত রূঢ়, এই ধরনের ব্যক্তিদেরকে বলা হয় অ্যাট্রোসিটি। যাই হোক, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাট্রোসিটি। অ্যাট্রোসিটি কথাটি মানে জানতে চেয়েছে। অ্যাকচুয়ালি আমরা বুঝে গেলাম যে নৃশংস হচ্ছে মানে, আমরা এটা বুঝে গেলাম। বাট এখানে একটা জিনিস আমরা দেখবো অপশন অনুযায়ী কি এটা হতে পারে, যে কোন অপশনটা নিচ্ছি এবং বাকি অপশনগুলোকে একটু বুঝবো। সলিডারিটি এই কথার অর্থ কি বলবো বলতো, এক্ষেত্রে বলা যায় সলিডারিটি কথার অর্থ ইন্টিগ্রিটি, মানে যে সংহতি টাইপের, সলিডারিটি বা সংহতি, এই কথাটা কিন্তু ব্যবহার করা যায়, সংহতি। এই কথাটা আরো একটি সিনোনিম এসে যায়, যেটাকে বলি ইন্টিগ্রিটি, সলিডারিটি বা সংহতি বা ইন্টিগ্রিটি। নেক্সট পিটি, পিটি মানে হচ্ছে কৃপা করা, কৃপা, কৃপা করা, পিটি। ক্রুয়েলিটি, এটাই মানে হচ্ছে তো নিষ্ঠুর, এটা কথার অর্থ হচ্ছে নিষ্ঠুর, নিষ্ঠুর। পাংচুয়ালিটি, পাংচুয়ালিটি কথার অর্থ হচ্ছে মিশ্রণ বা তৎপর, তৎপর, তৎপর কথাটা ব্যবহার করা যায়। ফলে দেখো এখানে জিজ্ঞেস করেছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাট্রোসিটি। অ্যাট্রোসিটি কথাটির অর্থ কি, তোমাকে বলতে হবে যে অবশ্যই এটি মানে হচ্ছে ক্রুয়েলিটি, দ্যাট মিন্স নিষ্ঠুর। একটা কথা মানে কি বলেছিলাম, নৃশংস, এটা হচ্ছে নিষ্ঠুর, দ্যাট মিন্স এটাই হচ্ছে অ্যান্সার, অপশন সি। নেক্সট পার্ট বলছে হোয়াট পার্টস অফ স্পিচ ইজ দ্য কারেক্ট, সরি, ইজ দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ। নিচের কোনটি অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ ওয়ার্ড, সরি কোনটি অ্যাডজেক্টিভ না, হোয়াট পার্টস অফ স্পিচ ইন দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কথাটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে আসবে। আসলে ভালো করে একটা ভাবো,
অ্যাডজেক্টিভ কোন একটা জিনিসের নাম, অ্যাডজেক্টিভ একটা গ্রুপের নাম যে জিনিসগুলোকে শিক্ষা সম্পর্কে বোঝায়, ফলে এটি একটি গ্রুপের নাম, দ্যাট মিনস ইট ইজ এ নাউন ছাড়া অন্য কিছু না। কারণ অ্যাডজেক্টিভ দ্বারা কোনো একটি চ্যাপ্টারের নাম বোঝাই আমরা। অ্যাডজেক্টিভ দেখো, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই যে জায়গাগুলো আছে পার্টস অফ স্পিচ 8টা যেটা রয়েছে, এগুলো সম্পর্কে আমরা কি জানি? প্রত্যেকটা একটা গ্রুপের নাম বা একটা চ্যাপ্টারের নাম। ফলে আমরা কি জানি? কোন চ্যাপ্টার বা কোনো কিছুর নাম বোঝালে কি হয়? সেটা নাউন হয়। দ্যাট মিনস এখানে নাউন কোথায় আছে? দেখো প্রথমে দিয়েছে প্রোনাউন, হবে না। নাউন এটা হবে, অবশ্যই এটা অ্যান্সার। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ তো নয়। অ্যাডজেক্টিভ কথাটা কোন পার্টস অফ স্পিচের আন্ডারে আসবে সেটা তোমাকে জানতে চাইছে। অ্যাডজেক্টিভ সম্পর্কে বর্ণনা করতে বলেনি। অ্যাডভার্ব তো হবেও না। ফলে অ্যান্সার কি হবে? অপশন হচ্ছে বি, দ্যাট মিনস হচ্ছে নাউন। অ্যাডজেক্টিভ কথাটা একটা নাউন, কোন পার্টস অফ স্পিচের আন্ডারে আসবে সেটা তোমাকে জানতে চেয়েছে। পরের দুটো যেটা রয়েছে, এটা দেখতে পাচ্ছি এ স্ল্যাপ অন দ্য রিস্ট, এটা একটা ইডিওমেটিক ফ্রেজ, দ্যাট মিনস হচ্ছে বাগধারা। তোমরা যেটা বাংলায় বলে থাকো বাগধারা, সেই ধরনের জিনিস। তাহলে দেখো এ স্ল্যাপ অন দ্য রিস্ট, একটা হাতের এরকম জায়গায়, দ্যাট মিনস হাতের উপরে কেউ যদি চড় মারে, আলতো করে চড় মারে, এই আলতো করে চড় মারছে, হালকা করে শাস্তি দেওয়া, দ্যাট মিনস এ স্ল্যাপ অন দ্য রিস্ট। দ্যাট মিনস কি? এটা একটি ইডিওমেটিক ফ্রেজ। যে অপশন দিয়েছে এ শর্ট অন টাইম, খুব ছোট্ট সময়ের জন্য। এ ভেরি মাইল্ড পানিশমেন্ট, একটা ছোট্টখাট্ট বা ছোট মতন শাস্তি দেওয়া। টু হ্যাভ এ ডিসপুট, কোন রকম, টু হ্যাভ এ ডিসপুট কোন রকম অসুবিধা আছে এরকম কিছু। আর কি বলতেছে? টু ফোর্স অন ইস্যু, টু ফোর্স অ্যান ইস্যু, এই সমস্ত অপশনগুলো দিয়েছে। এক্ষেত্রে অপশন অনুযায়ী অবশ্যই তোমাকে বুঝে ফেলতে হবে স্ল্যাপ অন দ্য রিস্ট কথার অর্থ হচ্ছে ভেরি মাইল্ড পানিশমেন্ট, ভেরি মাইল্ড পানিশমেন্ট, ছোট্ট হালকা কিছু পরিমাণ শাস্তি দেওয়া, অতিরিক্ত বেশি নয়, খুব হালকা কিছু শাস্তি দেওয়া। আমরা কি করি? একটা শিশুকে কোনো অপরাধের জন্য তুই এটা করলি কেন বলে একটা শিশুটির হাতের এরকম জায়গায় চড় মারে, দ্যাট মিনস কি? এ স্ল্যাপ অন দ্য রিস্ট, ছোট্ট করে কিছু শাস্তি দেওয়া। নেক্সট পরের কোশ্চেনটা অপশন দেখো, দে ফাইনালি এগ্রিড, সম্মতি দেওয়া, দে ফাইনালি এগ্রিড অন দ্য, দে ফাইনালি এগ্রিড অন দ্য বিজনেস ডিল। এই এগ্রিড অন দ্য বিজনেস ডিল এই কথাটির একটি ইডিওমেটিক ফ্রেজ। এটির পরিবর্তে কোনটি বসবে তোমাকে জানতে চেয়েছে। অপশন এ দিয়েছে লেট দ্য কাট আউট দ্য ব্যাগ, গোপন কথা লোককে শুনিয়ে দেওয়া। লেট দ্য কাট আউট দ্য ব্যাগ কথা অর্থ হচ্ছে গোপন কথা লোককে শুনিয়ে দেওয়া, ঘরের কথা অন্য কাউকে শুনিয়ে দিচ্ছ। কি বলছে? লেট দ্য কাট আউট দ্য ব্যাগ, গোপন কথা কাউকে শুনিয়ে দিচ্ছ। তারপরে কি বলছে? সি আই টু আই, চোখে চোখ রেখে কথা বলা, তার মানে কি? সম্মতি দেওয়া, দ্যাট মিনস এগ্রিড অন দ্য বিজনেস ডিল, অন দ্য বিজনেস ডিল। দেখো দে ফাইনালি এগ্রিড অন দ্য বিজনেস ডিল, এই কথাটা তো তাহলে অ্যান্সার কি হবে? সি আই টু আই, দ্যাট মিনস কি হয়ে গেল? চোখে চোখ রেখে কথা বলার কথা অর্থ হচ্ছে সম্মতি দেওয়া, দ্যাট মিনস এগ্রিড অন দ্য বিজনেস ডিল, এটা হচ্ছে অ্যান্সার। কিন্তু লেট আউট, লেট লেট দ্য ক্যাট আউট দ্য ব্যাগ, গোপন কথা লোককে জানিয়ে দেওয়া। টু ফিল আন্ডার দ্য ওয়েদার, অসুস্থ বোধ করা, টু ফিল আন্ডার দ্য ওয়েদার কথা অর্থ অসুস্থ বোধ করা। টু কাট এ কর্নার, টু কাট এ কর্নার মানে আমরা অনেকে এই ব্যাপারটাকে বুঝি, এ কাট, টু কাট এ কর্নার মানে একটা জিনিস ভালো করে তোমাকে বুঝতে হবে। অনেক বন্ধুরা তোমাকে খেতে গেছো, কোন একটা হোটেলে খেতে গেছো, তো দেখবে যে ক্রিপ্টে সে কি করে একটা সাইট হয়ে যেতে চায়, কোন এক কোণে সাইট হতে চলে যায়, মানে যাতে না কেউ ওকে দেখতে পায় ওই পেমেন্ট করার মুহূর্তটা, যদি ওর কাছে কিছু টাকা পয়সা চাইবে এরকম জিনিস জায়গাটা। তো টু কাট এ কর্নার, দ্যাট মিন্স কিপটেমি করা। টু কাট এ কর্নার কথা অর্থ হচ্ছে কিপটেমি করা। দেখো টু ফিল আন্ডার দ্য ওয়েদার কথাটাও হবে না, কারণ অসুস্থ বোধ করা, এটা হচ্ছে কিপটেমি করা, টু কাট এ কর্নার। আর লেট দ্য কাট আউট দ্য ব্যাগ কথা অর্থ হচ্ছে গোপন কথা লোককে জানিয়ে দেওয়া। কিন্তু এগ্রিড অন দ্য বিজনেস ডিল কথা অর্থ হচ্ছে টু সি আই টু আই, দ্যাট মিন্স চোখে চোখ রেখে হ্যাঁ বা সম্মতি প্রদান করা। আচ্ছা, যেটা বলেছিলাম এই দুটোর মধ্যে যে কোনো একটি কমেন্ট বক্সে অর্থ লিখতে বলেছিলাম, যারা জানো না তারা অবশ্যই ঠিক আছে, যারা জানো না তাদের ক্ষেত্রে বলি, হেড অফ ম্যান মিসঅ্যানথ্রোপ কথাটার অর্থ কি? মিসঅ্যানথ্রোপ, এটা ফিলান্থ্রোপিস্ট দিয়েছে। মিসঅ্যানথ্রোপ কথা অর্থ হচ্ছে, মিসঅ্যানথ্রোপ কথা অর্থ হচ্ছে হেড অফ দ্য ম্যান, মিসঅ্যানথ্রোপ। লাভার অফ দ্য বুক, এইটা হচ্ছে তোমরা লেখো প্লিজ। আমি কারণ এটা বলছি কি, এটা হচ্ছে আমি প্রিভিয়াস ক্লাসগুলোতে করিয়েছি, আমি চাইছি তোমরা যারা ক্লাস নতুন দেখছো ক্লাসটাতে, অবশ্যই তোমরা হয়তো জানবে না, কিন্তু যারা ক্লাস করেছে
বা ক্লাস আগের ক্লাসগুলোকে ফলো আপ করেছো, যারা দেখোনি তারা অবশ্যই দেখবে, কিন্তু যারা দেখেছো তাদের কাছে অবশ্যই এই কোশ্চেনটির অ্যান্সার চাইবো। বুক অফ লাভার অফ বুকস, বইকে যারা ভালোবাসে তাদেরকে এক কথায় কি বলে থাকে, বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কি হবে, এটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লেখো। আশা করি ক্লাসটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। আজকে ক্লাসটি এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আরো একটি টপিক নিয়ে আমি তোমাদের সামনে রাহুল স্যার।